শাহাদাতকে তারা কোনোভাবে মেনে নিতে পারেনি, তাদের সন্তানদের বুকের উপর গুলি চালানোকে তারা কোনোভাবে মেনে নিতে পারেনি। একটা পর্যায়ে এই যৌক্তিক আন্দোলনের সাথে আপামর জনতা একত্রিত হয়ে আমরা দেখেছি এমন একটি গণঅভ্যুত্থান সংগঠিত হলো, এমন একটি দুর্বার আন্দোলন হলো, যে দুর্বার আন্দোলনের কারণে একটা পর্যায়ে খুনি হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হলো। ছাত্র সমাজ একটি যৌক্তিক দাবি নিয়ে যখন রাজপথে নামলো, সেই রাজপথে নেমে যখন আন্দোলন শুরু করলো, সেই আন্দোলনে যখন খুনি হাসিনার নির্দেশে যখন আইন শৃঙ্খলা বাহিনী যখন নির্বিচারে গুলি চালানো, সেই গুলিতে যখন এদেশের ছাত্র সমাজের বুক এরপর থেকে ওপর হয়ে গেল, তাদের রক্তে রঞ্জিত হলো এদেশের জমিন, তখন এদেশের মানুষ আর ঘরে বসে থাকতে পারে নাই। তারা তাদের এদেশের সকল মানুষগুলো টাচ করতে পেরেছিল। এই শাহাদাতকে তারা কোনোভাবে মেনে নিতে পারেনি, তাদের সন্তানদের বুকের উপর গুলি চালানোকে তারা কোনোভাবে মেনে নিতে পারেনি। একটা পর্যায়ে এই যৌক্তিক আন্দোলনের সাথে আপামর জনতা একত্রিত হয়ে আমরা দেখেছি এমন একটি গণঅভ্যুত্থান সংগঠিত হলো, এমন একটি দুর্বার আন্দোলন হলো, যে দুর্বার আন্দোলনের কারণে একটা পর্যায়ে খুনি হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হলো। এই পতনের পরেই আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ একের পরে জেলখানা থেকে বের হয়েছে, আমাদের নেতৃবৃন্দ একের পরে দেশের বাইরে গিয়ে চিকিৎসার সুযোগ পেয়েছে। এবং আপনারা জানেন তখন আমাদেরকে মুক্ত করেছে, সেদিন ঠিক কিন্তু তাদেরকে স্মরণ করেছিল। কিন্তু আজকে 10 মাসের মধ্যে কি এমন হলো যে আজকে যাদের রক্তের বিনিময়ে, যাদের জীবনের বিনিময়ে আমরা মুক্ত হলাম, প্রিন্সিপাল মুক্ত হলাম, শেখ হাসিনা সরকারের পতন হলো, তাদের শহীদদের, হত্যাকারীদের বিচারের পরিবর্তে, সংস্কারের পরিবর্তে আজকে ক্ষমতার লোভে আমরা আকৃষ্ট হয়ে নির্বাচন করতে করতে পাগল হয়ে গেছি। আজকে কেন সেই শহীদদের, হত্যাকারীদের বিচার কেন জনসনে আপনি চাচ্ছেন না, কেন চাচ্ছেন না, কেন জুলাইয়ের সেই সনদের বাস্তবায়ন আপনি কেন চাচ্ছেন না? তার আগে শুধুমাত্র নির্বাচন করতে পাগল হয়ে যাচ্ছেন। এটা এদেশের মানুষ, এদেশের ছাত্র সমাজ ভালোভাবে নিতে পারে নাই। তাই আমরা বলতে চাই, আসুন সম্মানিত ভাইরা আমার, যেই জুলাই অভ্যুত্থান সংগঠিত হয়েছিল নতুন বাংলাদেশের জন্য, নতুন একটি রাজনৈতিক বন্দোবস্তের জন্য, যে রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়ন হবে, আর কোন রাজনৈতিক শক্তি ক্ষমতায় গিয়ে ফ্যাসিবাদী কায়দায় আচরণ করতে পারবে না। এই ধরনের একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই ধরনের একটি রাজনৈতিক, এই ধরনের একটি শক্তিশালী রাষ্ট্র কাঠামো করার জন্যই আমাদের দেশের ছাত্র সমাজ জীবন দিয়েছিল, রক্ত দিয়েছিল। তাই সেটি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সংস্কার হবে না, যতক্ষণ পর্যন্ত বিচার একটা পর্যায়ে যাবে না, যতক্ষণ পর্যন্ত জুলাই সনদ ঘোষণা হবে না, যতক্ষণ পর্যন্ত আজকে রাজনৈতিক সংগঠনগুলো যে যৌক্তিক দাবি, পিয়ার পদ্ধতি নির্বাচন, এগুলো যতক্ষণ পর্যন্ত